আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন চলে আসলাম গ্যারেজে। এখন ভোর 5টা বাজে। তো আজকে আমরা যাব ফেনী। তো দেখুন পুরো অন্ধকার, গ্যারেজ পুরো খালি। এখন যাব আমরা। তো গাড়ি স্টার্ট দেবো এখন। ভোরবেলা জার্নি করছি, তো ভোরবেলা জার্নি করার মজাই অন্যরকম। আমরা যাব ফেনী। তো পাম্পে চলে আসলাম। এখন আমার তেল নিব, ট্যাঙ্কি ফুল করব। আর ট্যাঙ্কি লোড করা শেষ। এখন আমরা যাব, গাড়ি স্টার্ট দেব। তো আমাদের পিকআপ ড্রাইভার সাদামাটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আমাদের সম্পর্কে জানতে পারবেন ও রোডের কি পরিস্থিতি অবশ্যই জানতে পারবেন। অবশ্যই ফেনী গিয়ে গ্রামীণ দৃশ্য আপনারা দেখতে পারবেন। চলুন যাওয়া যাক। আমরা এখন কাশপুর ব্রিজ আছি। কাশপুর ব্রিজ উঠতেছি, দেখতে পাচ্ছেন কাশপুর ব্রিজ। আমরা কিন্তু সোনারগাঁ চলে আসছি। তো এখানে চা খাইতে চাইছিলাম, আসলে দোকানপাট সবকিছু বন্ধ। এখনো তো ভোর কয়টা বাজে? এখন ভোর 6টা কাছাকাছি বাজে। তো আমরা এখন মেঘনা টোল প্লাজার সামনে আছি। তো এখন সকাল হয়ে গেছে, আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি শহীদনগর। এখানে এক কাপ চা খাবো। চলুন যাওয়া যাক। তো আমাদের চা খাওয়া শেষ। এখন আমরা চলে যাব। এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো চল। তো আমরা কুমিল্লা বিশ রোড চলে আসছি। দেখছেন কি প্রকারের রোদ এখানে ইয়া দিয়ে রাখছি। কুমিল্লা বিশ রোড চলে আসছি। আমাদের আমরা এখন 14 গ্রাম চলে আসলাম। আর বেশি দূর নেই, একটু সামনে ইন্ডিয়ান বর্ডার। দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন যেখানে আছি এখান থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়, এখন তো ইন্ডিয়া একবারে রাস্তার সাথে। দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ইন্ডিয়ান ঘর বাড়ি দেখা যায়। ওই যে তো রাস্তার সাথেই ওই যে আমার হাতের বাম পাশে, এটা কিন্তু জগন্নাথ দিঘি। জগন্নাথ দিঘি হাতের বাম পাশে। ইস্টার্ন লাইনের পাম্পের পরে যে জিনিসটা, এটা সামনে মইপাল। সামনে কিন্তু দেখা যাচ্ছে মইপালের ব্রিজ, ফেনী মইপালের ব্রিজে উঠবো আমরা। ব্রিজ পার হয়ে লালপুল পার হয়ে যাব। এখান থেকে 9 কিলোমিটার দূরত্ব আমাদের গন্তব্য। 9 কিলোমিটার।
যাওয়া যাক। তো আমরা মইপাল পারে কাজীর দিকে আসলাম, কাজীর দিঘি থেকে ভাই ঢুকে গ্রামের রাস্তা চলল। তো আমাকে রিসিভ করার জন্য ওই যে সাইকেল নিয়ে চলে আসলো, আমি ওনার পিছে পিছে এখন যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত দেখা যাচ্ছে। তো আমরা অবশ্যই গ্রামে চলে এসেছি। ওই সামনে দেখতে পাচ্ছেন ওই ভাইটা সাইকেল নিয়ে, কারণ আমার সাথে কেউ আসেনি। এই ধান কাটা শেষ, আরও ধান কাটতেছে। তো গ্রামীণ পরিবেশ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমরা যেহেতু ঢাকা থেকে খালি এসে এই যে কাজীর দিঘি ফেনীর থেকে মাল নিয়ে যাব ঢাকা, তো আমাদের ভাড়া 5,500 টাকা। তো আমার ইন টোটাল খরচ হয়েছে 1800 টাকার মতন। 5,500 টাকা থেকে 1800 টাকা বাদ দিলে তাহলে 3700 টাকা বাঁচে। আমি আপনাকে খরচ বলে দিলাম আপনাদেরকে। আমার হাতের বাম পাশে অনেক পুরনো মন্দিরের মতো, এটা কি আমি জানি না, অবশ্যই কেউ জানলে জানাবেন। তো আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। একটু সামনে আমরা এখন কিন্তু মাটির রাস্তায়। তো মাটির রাস্তায় বুঝেনি গ্রামীণ পরিবেশ আসলে আমার অনেক ভালো লাগতেছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন তাল গাছ। আমাদের গাড়ি লোড হয়ে গেছে, এখন আমরা চলে যাব। কি সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। তো আমার গাড়ি লোড হয়ে গেছে, ওই যে এখানে লাল শাক লাগাইছে, তাল গাছ। তো একজন লোক থাকাতে তার সাথে আমি মাল একসাথে ধরে উঠাইছি, এর জন্য ভিডিও করতে পারি নাই। তো আপনাদেরকে বলেছিলাম এটা কি মন্দির নাকি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেক পুরনো একটা। তো আমরা এখন চলে যাচ্ছি, আসলে গ্রামীণ পরিবেশ ছেড়ে চলে যেতে মন চায় না অবশ্যই। তো সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, অনেক ভালো লাগলো। তো আমি ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসলাম। তো এখানে আমার লোড হয়ে গেল একটা সোফা সেট, একটা খাট আর টুকিটাকি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসলে আপনাদেরকে মানে গ্রামীণ দৃশ্য দেখাতে পারলাম না, এর জন্য সরি। তো পরবর্তী আবার একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।